আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে আরেকটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। খুব ভয়ঙ্কর একটি বাড়ির ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, একদম সাগরের নিকটে, যে কারণে বাতাস অনেক বেশি, আবহাওয়া আজকে অনেক বেশি খারাপ, এবং পাশেই আছে রাস্তা, গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ব্যস্ততম এই রাস্তার পাশেই এই বাড়িটি অবস্থিত আছে। এই বাড়িটি এত বেশি ভয়ঙ্কর, এই বাড়িটি যা বলে আমি আসলে শেষ করতে পারবো না। এই বাড়িটি তৈরি হয় 1930 সালে। ক্যাপ্টেন মেনুয়েল আজেবুত গোমেস উনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এই বাড়িটি সম্পূর্ণই পাথর দিয়ে তৈরি করেছিলেন, পাথরের বাড়িটি। এই বাড়িটি বন্ধ করে দিয়ে আছে সব কিছু, কোনো দিক দিয়ে ঢোকার সাধারণ কোনো রাস্তা নেই। আমি যদিও ওয়াল টপকে ঢোকার চেষ্টা করব এবং উঠব। তো এখানে অ্যালার্ম দেওয়া আছে, এত বেশি বাতাস যে কারণে ভয়েস দিতেও আমার সমস্যা হচ্ছে। যা হোক, আপনারা হয়তো আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি বাড়ির ভিডিওটা এখন শুরু করলাম। তো এখানে সিসিটিভি ক্যামেরা আছে, অ্যালার্ম সিস্টেম আছে, কারণ অনেকেই দরজা ভাঙার চেষ্টা করছে, দরজা ভাঙছেও। তো এখানে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। রেড জোনে এই বাড়িটি তালিকাভুক্ত, রেড জোন তালিকাভুক্ত এই বাড়িটিতে সাধারণ কোনো লোক কখনোই আসে না, কারণ ভয়ের কারণে। এত বেশি ভয় এখানে, এই বাড়িটি এত বেশি ভয়ঙ্কর যা বলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি এখানে আসতে অন্তত 2 মাস আগে থেকে চিন্তা ভাবনা করছি বাড়িটিতে প্রবেশ আমি করব। এই সব জায়গায় আসলে প্রবেশ করার জন্য সাহসেরও প্রয়োজন আছে, বা সাহস লাগে। এই বাড়িতে 2টি মেয়ের আত্মা সব সময় ঘোরাফেরা করে এই বাড়িটিতে। তো আমি চেষ্টা করব ওয়াল টপকে ঢোকার জন্য, কিন্তু আমি ঢুকতে পারবো কি না হ্যাঁ, আমি চাইলে হয়তো এই দিক দিয়ে প্রবেশ করতে পারবো। এখন বাড়িটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, কারণ অনেক সময় পরিত্যক্ত বাড়ি থাকলে কুকুর ছেড়ে দিয়ে রাখে। এই বাড়িটিতে 2টি মেয়ের আত্মা আজও পর্যন্ত বসবাস করে। এই বাড়িতে কেউ কখনো থাকতে পারে না, বা থাকার চেষ্টা অনেকেই করেছে, কিন্তু কোনোভাবেই তারা থাকতে পারে না, সম্ভব হয় না। এই বাড়িটি এত বেশি ভয়ঙ্কর এবং ভুতুড়ে, এই বাড়ি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমার কাছে আছে। বাড়িটি অসাধারণ, অনেক বেশি সুন্দর। বাড়িটি করা হয়েছিল শুধু পাথর দিয়ে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পাথর দিয়ে বাড়িটি করা হয়েছে। আর এই বাড়িটি পেদ্রাস নাম দিয়েই এই বাড়িটিকে নামকরণ করা হয়েছে, এবং এই জায়গার নাম এবং এই স্টেশনের নাম, এখানে যে ট্রেন স্টেশন আছে বা এই বাড়ির নামেই নামকরণ করা হয়েছে। তো প্রত্যেকটি দরজাই দেওয়া আছে এরকমভাবে সিকিউরিটি অ্যালার্ম।
এখন এখানে সিসিটিভি অবশ্যই আছে, সিসিটিভি লাগানো আছে। তা আমি মিটার চালু করে দিলাম। আমি আহ্বান করব, যেহেতু এসেছি আমি অবশ্যই ডাকবো, তবে এই বাড়ির ভিতরে প্রবেশ করা কোনোভাবে সম্ভব না, পুলিশ চলে আসে। আর এইখানে যে জিন আছেন সে অত্যাধিক মারাত্মক এবং ভয়ানক জিন বাস করেন। এখানে কেউ আছেন? কোনো জিন, ভূত, কারো কোনো আত্মা? এই বাড়িতে যে দুটি মেয়ের আত্মা বসবাস করে, যদি আপনাদের কোনো উপস্থিতি এখানে থাকেন আমাকে একটু জানাবেন। আছেন কেউ? এই বাড়িতে জানালা অটোমেটিক খুলে যাওয়া এবং কি আগুন, বিভিন্ন আগুনের ফুলকি, অনেক কিছুই দেখা যায়। তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটুকু ভয়ঙ্কর হলে বা ভয়ানক হলে এই বাড়িটি প্রত্যেকটি দরজায় এরকম অ্যালার্ম সিস্টেম এবং সিসিটিভি ক্যামেরা বসানো। আমি আপনাদেরকে আহ্বান করছি, যদি কোনো জিন, ভূত, পেতনি, ডাইনি, পড়ি যদি কেউ থেকে থাকেন, একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠাতে পারেন। আমি আপনাদের নিয়ে 2 মাসেরও বেশি পড়াশোনা করে তারপরে আমি নিশ্চিত হলাম যে এখানে আপনাদের উপস্থিতি আছে। আছেন কেউ? বাড়িটি সম্পূর্ণ পাথর দিয়ে করা হয়েছিল। বাড়িটি দেখতে অবশ্য অসাধারণ সুন্দর অনেক। আর এই পর্তুগালে, ইউরোপের দেশ পর্তুগালে যতগুলো বাড়ি আমি দেখলাম সুন্দর বাড়ি, সেই সুন্দর বাড়ির পিছনের ঘটনাগুলা এত ভয়ঙ্কর বা এত ভয়াবহ যা কল্পনাও করা যায় না। আছেন কোনো জিন, ভূত? যদি থেকে থাকেন আমাকে একটিবার সংকেত পাঠাতে পারেন। আছেন কেউ? যদি থেকে থাকেন একটিবার সংকেত পাঠান। আছেন? সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে। উনিশশো 30 সালে এই বাড়িটি বানানো হয়েছিল। একজন ক্যাপ্টেন উনি বাড়িটি বানিয়েছিলেন এবং ক্যাপ্টেনের 2 মেয়ে নিয়ে এখানে বসবাস করতেন। কিন্তু দুঃখের বিষয় 2টি মেয়ে এখানে মারা যায়। কী ঘটনার জন্য মারা গিয়েছিল সেরকম কোনো সঠিক তথ্য আমি পাইনি বা কেউ দিতেও পারেনি আমাকে, যে এই কারণে মারা গিয়েছিল। এরপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে, ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। ছাদের উপরে মানুষ চলাফেরা করা এবং দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র। এই বাড়ির ছাদে মাঝে মধ্যে রাতে কারো উপস্থিতি এবং কি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এরকম দেখা যায়। তো এখানেও দেখুন একই অবস্থা, কিছু দেয়া আছে। তো এখানে হয়তো দরজা না, এটাও তো বন্ধ। ভিতর ওনার একটা দরজা লাগাইছে, ভিতর থেকে সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে।
আছেন কোনো জিন ভূত খারাপ কোনো আত্মা, যদি কোনো শয়তানি আত্মা থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠান। আমি আপনাকে কালেমা পড়াবো, কালেমা পড়ার জন্য এসেছি। আপনি একবার সংকেত পাঠান। ভিতরে যদি থেকে থাকেন আপনি বাহির হন এবং আমাকে সংকেত পাঠান একটিবারের জন্য। সম্ভব? এই বাড়িটি আসলে এত বেশি ভয়ঙ্কর বাড়ি, এই বাড়ি সম্পর্কে আমি জানার পরে খুব আগ্রহ ছিল এই বাড়িতে আমি আসব এবং এই বাড়ির ভিডিওটি আমি করব। প্রত্যেকটা বাড়ির ভিডিও করতে গেলে আমার অনেক দূরে যেতে হয় এবং ট্যাক্সি, বাসে, ট্রেনে, জাহাজে অনেকভাবেই যে পৌঁছাতে হয়। কিন্তু যাওয়ার পরে যদি কোনো কিছুর উপস্থিতি না পাই তখন মন খুব খারাপ হয়। তবে তাতে দুঃখ নেই, কারণ এই বাড়িতে 100% জিনের বসবাস আছে। এই বাড়ি সম্পর্কে যতগুলো টিম এখানে এসেছে রাত্রে যারা কাজ করেছে এই বাড়ি নিয়ে সবাই একই মত প্রকাশ করেছেন যে এখানে জিনের বসবাস আছেন, এখানে জিন থাকেন। অনেক সময় ডাকাডাকি করলাম কিন্তু উনি কথা বলতে রাজি না। আমার এই মিটারটিতে সংকেত পাঠিয়েছেন উনি, তো উনি কথা বলতে ইচ্ছুক না, উনি কথা বলতে চাচ্ছেন না। তো যেহেতু কথা বলতে চাচ্ছেন না, যদি উনি বলতেন যে হ্যাঁ রাতে আসলে কথা হবে তাহলে আমি অবশ্যই রাতে চলে আসতাম, কিন্তু উনি কথা বলতে রাজি না। দুটি জিন এখানে সবসময় বসবাস করেন, দুটি জিন। এই পর্যন্ত অনেকেই এসেছে এবং কি পেয়েছে। তো বেশিরভাগ জায়গায় আমি যদি যাই ওইখানে জিন থাকতে চায় না। কেন থাকতে চায় না সে কথাটা আমি বলতে পারবো না যে কেন আমার সামনে সাধারণত জিন আসতে চায় না।